এসআইআরে বাদ যেতে চলেছে মতুয়াদের একাংশের নাম। সোমবার মেনেছিলেন ঘুরপথে, মঙ্গলবার সরাসরি মেনে নিলেন বাংলায় বিজেপির মতুয়া মুখ বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর। দায় চাপালেন নির্বাচন কমিশনের ঘাড়ে। পঞ্চাশ লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা। আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? ভোটের বাংলায় এসআইআর ঘিরে ঝড় উঠেছে মতুয়াগড়ে। মতুয়ারা এসেছেন বাংলাদেশ থেকে। তাদের অনেকে সিএ এর মাধ্যমে নাগরিকত্বের দাবি জানালেও এখনো নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাননি। এই পরিস্থিতিতে নতুন ভোটার তালিকায় তাদের নাম থাকা ঘিরে সংশয় তৈরি হয়েছে অনেকের মধ্যে। এসআইআরে যে মতুয়াদের নাম বাদ যেতে পারে তা কার্যত মেনে নিয়েছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময় উনি তো ঠিক বলেনি, উনি তো ধোকা দিয়েছে। কে ধোকা দিয়েছে? শান্তনু ঠাকুর, যে মতুয়াদের ভিতরে কোনো ভোট কাটা যাবে না, আগে বলেছিল, কিন্তু এখন বলে যে ভোট কাটা যাবে। আমরা তো রাতে ঘুমাতে পারি না। এসআইআরে মতুয়াদের নাম বাদ যাওয়ার কথা সোমবার ঘুরপথে মেনে নেন শান্তনু ঠাকুর। মঙ্গলবার মেনে নিলেন সরাসরি। এর দায় চাপালেন নির্বাচন কমিশনের ঘাড়ে। এটা ইলেকশন কমিশন দেখছে, ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা। আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? ডকুমেন্টগুলো আমি মনে করি 85 থেকে 90% মানুষের কাছে আসে। তো উদ্বাস্তু যারা, তাদের কাছে কিছু থাকবে না, এটা স্বাভাবিক। আমার মতোদের আজকে তাদের ভোট নিয়ে তাদের সিনেমিনি খেলে আজকে তাদের ভোট কেটে দেওয়ার পরিকল্পনা যে শান্তনু ঠাকুরের, সেটা সামনে প্রকাশ্যে চলে এসেছে। মতোদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা শান্তনু ঠাকুর করেছে। মতোদের আজকে যে হরিগুরুচাঁদ আজকে আমাদের সামাজিক অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে, সেই পরিবারে জন্মগ্রহণ করে এত বড় সাহসও কাকে দিল কিভাবে? মতুয়াদের অনেকেই এদেশে এসেছেন 2002 সালের পরে। ফলে 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই, তাদের ঘনিষ্ঠ আত্মীয়ের নামও নেই। এই মতুয়াদের বড় অংশ থাকেন উত্তর 24 পরগনা এবং নদিয়ার সীমান্ত ঘেঁষা এলাকায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 2002-এর তালিকায় নাম নেই এমন ভোটারের সংখ্যা সব থেকে বেশি উত্তর 24 পরগনা এবং নদিয়াতে। উত্তর 24 পরগনার গাইঘাটায় 2002-এর তালিকার সঙ্গে ম্যাপিং হয়নি 15% ভোটারের। বাগদায় 13%, বনগাঁ উত্তরে 11%, বনগাঁ দক্ষিণে 11%। একইভাবে নদিয়ার চাকদায় ম্যাপিং হয়নি 12%, আর রানাঘাটে 11%। এই রানাঘাটের মধ্যে পড়ে 3 বিধানসভা কেন্দ্র: রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট দক্ষিণ। 2021 সালে এই 8টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয় বিজেপি। বঙ্গে বিজেপির বড় ভরসা মতুয়া ভোট। মতুয়াদের নাগরিকত্ব দিতে সিএএ চালু করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু হাতে গোনা কয়েকজন এখনো পর্যন্ত নাগরিকত্ব পেয়েছেন। এরই মধ্যে সুপ্রিম কোর্ট সম্প্রতি বলে, আগে নাগরিকত্ব, তারপরে ভোটাধিকার। এই পরিস্থিতিতে ভোটার তালিকায় নাম থাকা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে মতুয়াদের মধ্যে। এই উদ্বেগ যে অনর্থক নয় তা স্বীকার করে নিলেন শান্তনু ঠাকুর। দায় চাপালেন কমিশনের ঘাড়ে। এটা ইলেকশন কমিশন দেখছে, ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা। আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ারে পথ দুর্ঘটনায় মৃত্যুর খবর। পলাশীবাড়িতে জাতীয় সড়কে 2 গাড়ির সংঘর্ষ, আলিপুরদুয়ার ও ফালাকাটার মাঝে বিপত্তি। যে ছবি দেখছেন আলিপুরদুয়ারে পথ দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনায় মৃত্যু। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা?
দেখো, দুটো গাড়ি, একটা পিকআপ ভ্যান ও মারুতি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এবং যেটা ঘটনা সেটা হচ্ছে যে মারুতি গাড়িটি স্থানীয় বাসিন্দারা যেটা জানিয়েছে, মারুতি গাড়িটি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো সাইডে চলে গেলে কিন্তু মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে এবং একজন জখম আছে। এই ঘটনায় কিন্তু এই যে পলাশবাড়ি এলাকা, আলিপুরদুয়ার ফালাকাটা যে মহাসড়কের পলাশবাড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বেশ, আমি সোনাপুর থেকে আসতেছিলাম, এখানে দেখি দুই পাশে দুইটা গাড়ি, একটা রং সাইডে আছে গাড়ি অল্টো শিলিগুড়ি নাম্বার, আর অপর সাইডে দেখি একটা বোলেরো পিকআপ। তো এখানে এসে দেখি দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে পাশাপাশি, যা শুনতে পারলাম স্বামী স্ত্রী ছিল গাড়িতে। স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা, গোয়ালপুকুরে নতুন 2 রাস্তার শিলান্যাস, পথশ্রী প্রকল্পে 1,62,00,000 টাকা বরাদ্দ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি চঞ্চল। স্বাধীনতার পর পাকা রাস্তা পাচ্ছেন প্রথমবার, কি বলছেন বাসিন্দারা? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের গঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় 2টি পাকা পিচের রাস্তা শিলান্যাস করলেন রাজ্যমন্ত্রী গোলাম রাব্বানী। স্বাধীনতার পর কিন্তু ওই গ্রামে কোনোদিনও রাস্তা হয়নি। এই প্রথমবার রাস্তা শিলান্যাস হওয়াতে কিন্তু খুশি রয়েছে বাসিন্দারা। তবে এই রাস্তাগুলোর উপর দিয়ে, যেটা হচ্ছে সরপাড়া থেকে নিয়ে যে ফুলবাড়ি পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তা কিন্তু একেবারে সীমান্তবর্তী এলাকার উপর দিয়ে গেছে এবং এই রাস্তা দিয়ে কিন্তু যে সেনাবাহিনীরা তারাও কিন্তু উপকৃত হবে, এমনটা কিন্তু স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তবে রাস্তা শিলান্যাস হওয়াতে অত্যন্ত খুশি রয়েছে এবং রাজ্যমন্ত্রী গোলাম রাব্বানীকে ধন্যবাদ জানিয়েছেন গ্রামবাসীরা। বেশ, ধন্যবাদ। অনেক দিনকার রাস্তা, কোনোদিনও একটা ঢালাই হয়নি, প্রথমে ঢালাই হচ্ছে। আমাদের যে সোলপা থেকে আনল হাউস টু পূর্ব ফুলবাড়ি সিপিডব্লিউ রোড পর্যন্ত এর একটা রাস্তা হচ্ছে, যাতে আমরা গ্রামবাসী খুব খুশি। এটা তো কোনোদিনই পিচ পড়েনি বা আপনার ঢালাই পড়েনি। এই রাস্তাটা এখান থেকে 700 মিটার হবে, 22 লক্ষ টাকার বরাদ্দ করা হয়েছে। এখানকার লোক অনেক খুশি। পথশ্রী স্কিম করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা এক্সাম্পল ক্রিয়েট করেছেন, উদাহরণ ক্রিয়েট করেছেন। এই গ্রামগুলোতে কোনোদিনের রাস্তা হয়নি, এই রাস্তাঘাট করে আমরা ওনাকে ধন্যবাদ দিচ্ছি। অনেক দিন ধরে কাদায় মানুষ হাঁটাহাঁটি হয়, বর্ষার দিনে খুব পেরেশানি হয়, তো লোক এখন খুশি আছে যে রাস্তাটা হচ্ছে। এই জায়গাটা শুধু 700 মিটার জায়গা কাঁচা ছিল, ওই ইদিক উদিক হতো পাকা ছিল। এই 700 মিটার যদি জোড়া লেগে যায়, এই 4-5টা গ্রাম মিলে যোগাযোগটা ভালো থাকে। ইতিহাস গড়ল ইসরোর বাহুবলী ব্লু বার্ড ব্লক 2 স্যাটেলাইট নিয়ে মহাকাশের রকেট। হেভিওয়েট চ্যাম্পিয়ন লঞ্চ ভেহিকেলের উৎক্ষেপণ, শ্রীহরিকোটা থেকে ইসরোর রকেটের উৎক্ষেপণ। 8ম মিশনে ইসরোর বাহুবলীর রকেট মার্ক 3 মার্কিন স্যাটেলাইট নিয়ে মহাকাশে মার্ক 3 Blue Bird Block 2 mission, a majestic liftoff. The rocket is beautifully searing through the bright Sriharikota sky. +20 seconds. LVM-3 M6 रॉकेट का सफलतापूर्ण उत्थापन द्वितीय प्रमोचन मंच से और अपनी उद्दिष्ट कक्षा की ओर बढ़ चला है LVM-3 M6 रॉकेट। दोनों ठोस नोदक वाले S-200 बूस्टर्स प्रज्वलित हैं। प्रथम चरण का कार्यकाल लगभग 126 सेकंड का होगा और इस दौरान यह लगभग 6000 किलो न्यूटन प्रणोद उत्पन्न कर रहे हैं। Very thrilling vibration at the launch base due to the thrusting of twin S-200 motors. +1 minute. Shato is in main auto. बहुत ही साफ नजारा देखने को मिल रहा है। यहाँ उपस्थित लोगों को बहुत ही रोमांच का अनुभव हो रहा होगा। बहुत दूर तक हम इस यान को देख पा रहे हैं और मुमकिन है कि प्रथम चरण का प्रतिगन भी ज्वलन शुरू हो चुका है। अब दोनों स्ट्रैप ऑन बूस्टर्स और L110 परफॉर्मेंस नॉर्मल चरण